আজ আর মন খারাপ করে না। আয় না নিচে আয়, একবার খেয়ে নে। না বড় মা, আমার খাবারে আর রুচি নাই। দুদিন পর তিব্বতে পাড়ি দিলে তো সেখানে আমাকে হাওয়া আর বরফ খেয়েই কাটাতে হবে। এই সংসার প্রপঞ্চময় বড়। বউ যখন নাই তখন ভালোই ভালোই কেটে পড়ি। দেখেছো মা, অনেক দাদা খাবার পেয়েও কেমন কাটছে না। সন্ধ্যায় শুতে গেলে বুঝি এত কিছু ত্যাগ করতে হয়। আমি পারবো না বাপু। এ ঠাকুর, এবার তুমি মুখ তুলে চেয়েছো, ওই মেয়েকে কিছুতেই এবারই চোখ আর মারাতে দিও নে। আর মনকে যত তাড়াতাড়ি পারো বিদেয় করো, তাহলে ওই মেয়ে এসে আর কিছুটিতে আটকাতে পারবে নি গো। কি বলছিস কি মানিক? তো খাওয়ার রুচি নেই? খাবারে রুচি থাকবে কি করে? কাল বউ কতগুলো খাবার ঠুসে খাওয়ালো, তারপর আবার ছাদা বেঁধে খাবারও পাঠালো। কত করে বললাম খাবার দিও না দিও না দিও না, না তা শুনবে কেন? সেই খাবার একদম পেট ঠুসে খেয়েছি, গলা অব্দি ভর্তি, ছাই হজম হয়েছে এখনো। এখনো ঢেকুর উঠছি। ও দিদি, দিদি দেখেছো বাচ্চা পিত্তি পরে ডেকুর তুলছে, তাও খাবে না বলছে। আমার ধ্যানের সময় বিরক্ত করো না তোমরা। এখন যাও দেখে এখান থেকে, আমি অন্য জল কিছুই স্পর্শ করব না। খাবার ফিরিয়ে নিয়ে এলে, মানকে কিছু খেলো না? না মা, মা, যে ছেলে খেতে এত ভালোবাসে সে বলছে তার নাকি খাওয়ার রুচি নেই, সে খেতে চাইছে না। বলুন, পেটে পিত্তি পরে বাচ্চা ডেকুর উঠছে, তাও বলছে খাবে না। মা, মা সে বলছে সে সন্ন্যাস নেবে। মা, আবার সন্ন্যাস? হ্যাঁ মা, পাহাড় পর্বত চড়তে হবে বলে সে আলমারির মাথায় বসে অভ্যেস করছে ধ্যান করা। যে ছেলে খিদে সহ্য করতে পারে না সে কাল থেকে না খেয়ে আছে, আর এখন এত ভালো মন্দ খাবার দেখে বলছে কিনা তার রুচি নেই। বলো কি? এই ভয়টা তো পাচ্ছিলাম আমি। গুরুদেব তো আগে থেকেই বলেছিলেন যে ও ছেলে বিভাগী হবে। আজকে উনি যদি বেঁচে থাকতেন। 120 বছর বয়স হতো দিদিমা। আর যদি উনি বেঁচে থাকতেন, আমার মানকে 2-5টা বউ ঠিক হতো। তখন দাদু ভাই আমার সন্ন্যাস নিত নে, উপোস করেও থাকতো না। তারা ঠিক মানকে ভুলিয়ে খাওয়াতো। বউ ছাড়া ওকে কে সামলাবে? আমি ওর খাবার ব্যবস্থা করছি গে। ছোট তুই একবার গিয়ে দেখ না, দেখ না একবার যা। সন্ধে হয়ে গেল, বউ তো এখনো এলো না। বাচ্চা, বাচ্চা নেমে আয় না, শোন আমার কথা। তোকে একখানা মজার জিনিস দেখাবো, আয় নেমে আয় বলছি। ও মানকে, মানকে নেমে আয় না বাপ, তোর আবার একখান বিয়ে দেব আমাদের পছন্দ মতো, সমান সমান গড়ে একটা মিষ্টি নাল টুকটুকে বউ আসবে তোর। বাচ্চা মন খারাপ করিস না একদম, নতুন বউকে নিয়ে নতুন করে আবার সংসার পাতবি। হ্যাঁ, তোমরা বিয়ে করো কে টুকটুকে বউকে, আমার চাই না। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও কি কথা মানকে? কুলিল বামুন করে ছেলে তুই, 2-4খানা বিয়ে করলে কতি কি? আর নতুন বোন চাই না, তবে কি চাই তোর? পৃথ্বীরাজের তার কুইন অরেঞ্জকেই চাই। শোনো শোনো, এ কি কথা কয় চোরা? যে মেয়ের জন্য
সেই মেয়ের পানে চেয়ে বসে আছিস এখনো? হ্যাঁ বসে আছি। আর আমার কুইন যতক্ষণ না আমার কাছে আসছে ততক্ষণ আমি এখান থেকে নামবোও না, কিছু খাবোও না। কার জন্য মন খারাপ করছিস মানিক? ওই মেয়ের জন্য? আমরা ও বাড়ি থেকে এখানে এসেছি, একদিন হয়ে গেল, তারপরেও যাদের চেতনা হয়নি যে তারা ভুল করেছে, তুই তাদের কথা ভাবছিস? মা, কোন বাচ্চা? সব পুরনো কথা বলার সময় এসেছে। তুই ওই মেয়েকে ভুলে যা, আর ভুলে যা যে তোর বিয়ে হয়েছিল। মা, তুমি আমার বউকে ভুলে যেতে বলছো? হ্যাঁ বলছি যে ভুলে যা ওকে। এই মুকুটে বাড়িতে ওই মেয়ের কোনো জায়গা হবে না। তোর আবার নতুন করে বিয়ে দেবো আমি, আর তার সাথেই তুই সংসার করবি, আর সেই হবে তোর রানী। মন থেকে ওর নাম বুঝে ফেল তুই বাচ্চা। কখনো না। আমার রানী, আমার কুইন, আমার বউ একটাই, শ্রীমতী কমলা মুখুজ্জে। খবরদার মানিক, ওই মেয়ের নাম তুই আর মুখে উচ্চারণ করবি না, এই আমি শেষবারের মতো বলে দিলুম। বেশ, তবে মনে মনেই বলছি। ছোট মামি, শিগগিরই নিচে চলো। ও কিরে বোদা, কি হয়েছে? পাচ্ছিস কেন? আর নিচে যাবই বা কেন রে? বউ দিদি এসছে, নিচে যাবে না? বউ এসেছে? আমি জানতাম ওরা আসবেই। দেখেছ, একটু দেরি হলো, ওদের চেতনা ফিরে এসেছে, ঠিক চলে এসেছে। আচ্ছা তুমিই বলো মা, এই বউ দিকে না তাকিয়ে থাকতে পারি? হ্যাঁ, বলবো কি করে আগে? তুই কোথাও যাবি না মানিক। বড় মা, আমি ফিরে এসেছি। আমি ঠিক জানতাম তুমি আসবে, কিন্তু এত দেরি করলে কেন বউ? সন্ধ্যা হয়ে গেল তো। তোকে বললাম নে তুই কোথাও যাবি নে, এখানেই দাঁড়িয়ে থাক। একবারে কথা কানে যায় না। কিন্তু মা, বউ কথা বাড়াস নে মানিক। বাড়িতে যেই আসবে তার সাথে তোকে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে কথা বলতে আসতে হবে নে মানিক। সেদিন আপনাদের বাড়িতে খুব অপমান করেছিলেন আমাদের, এমনকি চোরের অপবাদ দিয়ে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর যখন নিজেরা অপমানিত হতে এসেছেন তখন আমরা কড়াই গন্ডায় সেই অপমানের শোধ তুলব। জমিদার মশাই তাড়াতাড়ি এ ভালোই করেছে, গা এখনো দগদগে আছে। আজ এমন কথা শুনবে যে মেয়ের চিরজীবনের মতো এই বাড়ি থেকে নিয়ে যেতে বাধ্য হবে। এখানে কেন এসেছেন আপনারা? কি চাই আপনাদের? বাড়িতে আর খুঁজে পাননি বলে এই মুকুজ্জে বাড়িতে তল্লাশি করতে এসেছেন তো? বেশ, করুন তবে। ওনারা ঘর তল্লাশি করবে, সবাই সবার ঘরটা দেখিয়ে দাও, সহযোগিতা করো ওনাদের সঙ্গে। না, আমি তো নিজেই বলেছিলুম যে আপনাদের সন্দেহ হলে আমাদের বাড়িতে এসে তল্লাশি করবেন। তা নিজেরাই করবেন নাকি ও মা সাহেব দারোগা আনেননি আপনারা? ছি বিয়ান, মেয়ে কি বলছেন? আমি মেয়ের ইনগোয়ালে চুরি শ্বশুর বাড়িতে বাড়িতে তল্লাশি করাবো কেন? এতে এত অবাক হওয়ার কি আছে? মেয়ের শৌর বাড়ির লোকেদের যখন বাক্স প্যাঁচা তল্লাশি করতে পেরেছেন তখন তাদের বাড়ি তল্লাশি করতে পারবেন না? আপনারা তো জমিদার, সব পারে। আজ আমাদের কিচ্ছুটি করতে হবে না দিদি, ছোট বৌদি একাই সবটা সামলে নেবেন। মেয়ের বাপের যোগ্য জায়গা কানা, আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ছোট বউ। শ্রীমান পৃথ্বীরাজ